করছে, যারা চাঁদাবাজি করছে, যারা এই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে। তাদেরকে গ্রেফতারের মাধ্যমে এই রাষ্ট্রে সম্প্রীতি বজায় করতে হবে। রাষ্ট্রের আইন শৃঙ্খলা যদি স্থায়ীভাবে আপনারা না করেন, স্থায়ীভাবে যদি সমাধান না করেন, এরকম চাঁদাবাজদেরকে যদি চিহ্নিত না করেন, তাহলে রাষ্ট্র অস্থিতিশীল হবে। আর অস্থিতিশীল হতে হতে একটা সময় এই রাষ্ট্র অকার্যকর রাষ্ট্র পরিণত হবে। আমরা এই অকার্যকর রাষ্ট্র চাই না। বাংলাদেশকে আমরা প্রাণের চেয়ে ভালোবাসি। এই বাংলাদেশে আমরা থাকতে চাই। আমরা সরাসরি না, সবসময় মনে করি এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশের মাটি প্রত্যেকটা গরিবনা আমার। বাংলাদেশ থেকে যারা হিন্দু চলে গেছে, ইতিমধ্যে আপনারা জানেন তারা ছিল বিভিন্ন এজেন্টে, কিন্তু এখন যারা বাংলাদেশে বাস করে, এই বাংলাদেশকে ভালোবেসে, এই মাটির ধুলিকণাকে ভালোবেসে তারা বাংলাদেশে বাস করে। এই দেশের প্রত্যেকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। কিন্তু যখন আমরা শুনি যে ব্যক্তিমাত্র দলের তৎপা দিয়ে তাদের কাছ থেকে চাঁদা চাওয়া হয়, তাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়, তখনই আমাদের দুঃখ লাগে। এই বাংলাদেশে আমরা মেধা দিয়ে, আমাদের মনন দিয়ে, আমাদের সত্তা দিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় যখন একটি রাষ্ট্রের ধর্মীয় এবং আখ্যা দিয়ে বারবার হামলা করা হয়, এটা অনেকটাই দুঃখজনক এবং নেশাজনক। আমি মনে করি এই রকম মন মানসিকতা থেকে আমাদেরকে চলে আসতে হবে, আমাদেরকে বিরত থাকতে হবে। আমি মুসলিম ভাইদেরকে বলবো, আপনারা একটু নমনীয় ভাবে হিন্দু সম্প্রদায়ের দিকে তাকাবেন। আপনারা বাংলাদেশের যে সকল হিন্দু সম্প্রদায় আছে প্রত্যেককে ভাই মনে করে, বন্ধু মনে করে, সঙ্গী মনে করে একসাথে তাদের কাজ নিয়ে চলার জন্য আপনাদেরকে আমি সবিনয় বিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা আর বৈষম্য চাই না, আমরা নিগৃহীত হতে চাই না। বাংলাদেশের প্রত্যেকটি মাটি ধুলিকণাকে সাথে নিয়ে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এদেশের প্রত্যেকটি সেক্টরে হিন্দু সম্প্রদায় তাদের মেধাবনকে কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে তারা অংশগ্রহণ করতে চায়। কিন্তু আমরা যখন দেখি নির্বাচন আসে, নির্বাচনের পরে বিভিন্ন সম্পদ, বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে আঘাতপ্রাপ্ত করে, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য সচেষ্ট হয়। আমি বলতে চাই, যারা নির্বাচনের পরে আমাদের সংখ্যালঘু সাধারণ হিন্দুদেরকে আঘাত করে, তারা কখনো এদেশের রাজনীতি করার অধিকার রাখে না। তাদেরকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে এবং তাদেরকে এদেশে আইনের আওতায় আনতে হবে। নাহলে এদেশ একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত হবে। এদেশে আইন শৃঙ্খলা যদি না থাকে, আমরা কোনোভাবে এদেশকে স্থায়ীভাবে সমাধানে নিয়ে যেতে পারবো না, উন্নয়ন করতে পারবো না। তাই বাংলাদেশকে যদি স্থায়ীভাবে সমাধানে আসতে হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ হিসেবে পরিচিত করতে হয়, তাহলে অবশ্যই এদেশের মানুষকে আমাদের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের কাজ দিলে যেভাবে স্বাধীনতার যুদ্ধকে আমরা ফিরিয়ে এনেছি, সেইভাবে এদেশের মানুষকেও আমরা মনে করি তাদের কাজ দিয়ে এদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি ধিক্কার জানাই যশোরে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। না হলে আমরা যদি তাদেরকে গ্রেফতার না করা হয়, আমরা আগামী সপ্তাহে সারা বাংলাদেশ